Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি সালমান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, প্রায় এক মাসের মতো হয়েছে আমার চ্যানেলে কোনো লং ভিডিও ছাড়া হইতেছে না, কারণ আমার যে ডান হাত আছে এই ডান হাতটা আমার ফ্র্যাকচার হয়ে গেছিল। আমি ফুটবল খেলতে গেছিলাম, তখন বল আমার হাতে লাগার কারণে আমার হাতে ফ্র্যাকচার হয়েছে, সে কারণে আমি ভিডিও ছাড়তে পাইনি। এখন চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও ছাড়ার, এবং আমার শর্ট যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলোতে আমার রিচ হয় নাই, কারণ আমার সম্ভবত চ্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তো বেশি সাবস্ক্রাইব আমি গেইন করতে পারি। চল ভিডিওটা শুরু করা যাক। দামটা ছিল মুসলমান জোড়াটা, তারা দুইটা বাচ্চা ফুটাইছিল, আলহামদুলিল্লাহ সুন্দর মতো বাচ্চাটা বড় হইছে। এখন সেই দুটাকে নিচে ট্রান্সফার করে দিচ্ছে, সে আবার ডিম পারছে, তাই বাচ্চা দুটাকে নিচে নিয়ে নিছি। আর আমার প্রায় সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা দিছে। যেখানে আরেকটা জোড়া, মানে এই যে উপরে যে ঘরটা আছে না, এখানে একটা জোড়া দুটা কবুতর ছিল, তারা জোড়া না ডিম পারছিল। তখন বাচ্চা বড় হওয়ার পরে তাদেরকে আমরা এখানে শিফট করে দিছি, কারণ এবার চাই না যে প্রতিবারের মতো এবারও বাচ্চা যাতে নষ্ট হোক। আর এবার এই গিরিবাজের সাথে মুসলদামের জোড়া দেওয়ার কারণে এখানে বাচ্চা হয়েছে একটা সিলভার কালার। আমার একটা অলরেডি সিলভার আছে, এই যে আমার পাশে আছে। এখন হয়তো দেখাতে পারবো নাকি, দাঁড়ান দেখাই। এই যে আপনাকে কালারটা দেখেন ভালো মতো, কালারটাকে দেখে নেন, পুরাই সেম। এই যে সিলভার কালার, ভালো মতো দেখেন। এই যে এবার এই যে উপরে আমার সিলভার, হয়তো রোদের জন্য বোঝা যাইতেছে না, বাট এই যেটাই আমার সিলভার, এই যে পুরা সিলভার। সো দুইটা হয়তো সিলভার আমি পাবো অতি শীঘ্রই, আর এটা ফিমেল হইলে আরো ভালো। আর এখানে এই জোড়াটাও, যেটা যে হাতে বসে খায়, সেও আবার ডিম দিছে, মানে তার যে একটা একটা বাচ্চা নটটাকে ছেড়ে দিছি, নটটা ঘুরুক। এই দুটা বাচ্চাকে সরাই দিব, নাহলে তার ডিমে তাইতে সমস্যা হবে। যে একটা অলরেডি বসে আছে, তার ডিমে তাদেরকে ডিস্টার্ব করতেছে। তারপর আমার বাচ্চার কালেকশনে যদি কেউ বাচ্চা নিতে চান, খাওয়ার জন্য, পাওয়ার জন্য, টেম করার, টেম হইতেও পারে এগুলা, বাট খাওয়ার জন্য যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমি ফোন নাম্বার দিয়ে দিব। এই যে এখানে আছে দুইটা বড় বাচ্চা, তারপর ওইখানে আছে চারটা, এখানে আছে এখানে আছে মোট চারটা। এই যে দুইটা মুসলদাম, দুইটা গিরিবাজ, খাওয়ার জন্য একদম পারফেক্ট। যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন। এগুলা বেশি রাখবো না আপনাদের কাছে, আপনারা আমার সাবস্ক্রাইবার, খুবই কম দিয়া দিব। আর এই যে আরেকটা দেখেন, এখানে কিন্তু গিরিবাজ, বাট অসুস্থ আছে, সে এখনো সুস্থ হয়নি, সে ঠোকর দেয়, আল্লাহ জানে কখন সুস্থ হবে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আর এই ঘরের গুলো যে, মানে ওদের বাপ মা, ওর নটটা, এই তিনটাকে ছাড়ছি, তাই এই ঘরে তিনটা সিলভার, আর ভাই আর একটা আছে, তারা উড়াল দিছে, মানে চলে গেছে বাইরে। হয়তো রোদের জন্য দেখা যাচ্ছে না নাকি জানি না, যদি দেখা যায় তাহলে তো ভালোই। এই যে সব বসে আছে ওই যে উপরে দূরে। গাইস, এটা আমার আম্মুর পুঁই শাক গাছ, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই প্রায়শই আম্মু এখান থেকে পুঁই শাক কাইটে নিয়ে যায়, তারপর রান্না করে খাই, খুবই মজা লাগে। যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই বলবেন, আপনাদের মাঝে আমি এটা শেয়ার করব। তারপর এখানে আছে আমার আম্মুর দুন্দুল গাছ, এই যে খুবই সুন্দর একটা দুন্দুল গাছ, এই যে উপর দিয়ে যাইতেছে বায়া বায়া, খুবই সুন্দর দুন্দুল গাছটা। এটাতে আপাতত দুন্দুল হয়নি, হবে অতি শীঘ্রই, আপনাদের সাথে আমি শেয়ার করব। তারপর আর কি আছে এখানে, এই যে দুন্দুল গাছের যে 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 ক্যারেটের মধ্যে আমি রাখছিলাম। তারপর তো গাইস, এই যে এখানে চিচিঙ্গা হইছে, এই যে চিচিঙ্গা, এই একটা। আর এই যে দেখা যাচ্ছে না, এই যে একটা, খুবই সুন্দর দুটো চিচিঙ্গা। আর আর কি আছে, আর কিছু আছে না। আর এখানে অনেক অনেক পাশে গাছপালা আছে। আপনাদেরকে এখন একদিন পুরো আমার ছাদের ট্যুর দেবো না, যদি আপনার চান ট্যুর ব্লগ, তো অবশ্যই ট্যুর ব্লগ দিব। আর আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, অতি শীঘ্রই একটা চ্যালেঞ্জ ভিডিও আসতেছে, খুবই মজাদার, হাইড এন্ড সিক গেম। নেক্সট হলো আমাদের এই আনার গাছটা। এই আনার গাছটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি, এটা না নয়, ওর আওয়াজ দেওয়ার পর ওর আওয়াজ বেশি রেকর্ড করে। তো এটা হলো আমার আম্মুর আনার গাছ। এই আনার গাছটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে লাগাইছিলাম, তাও আবার আব্বু আনার আনছিল, তখন কিছু বিচি এটা এটা দিছিলাম, তখন গাছ হয়ে গেছে। তো দেখেন এখানে অনেকগুলো গেছে, যে একটা, দুইটা, তিনটা, ভিতরে আরো আছে 7-8টার মতো হয়েছে। ইনশাআল্লাহ যখন এগুলা বড় হবে তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। আর যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই বলবেন, আপনাদের মাঝে আমি এটা শেয়ার করবো। তারপর এখানে আছে পুঁইশাক গাছ, সরি এখানে সিম গাছ আছে। যে সিম হইছে আই থিঙ্ক, মনে হয় বাট কাইটা ফেলছে। আবার আবার হলে আপনাদের সাথে যখন এটা কাটবো তখন আপনাদের সাথে দেখাবো না।
এই সিম গাছ খুবই সুন্দর। তারপর এখানে মরিচ গাছ, এর একটা মজার কাহিনী আছে। কাহিনীটা হইলো, এর না কোনো যে বেচে না যে মরিচ গাছের এই বিচি, তারপরে এটা ওটা কেমিক্যাল কিচ্ছু না। আমার আম্মুর মরিচ পচে গেছিল, তখন এই মাটিতে দিছে, মাসাল্লাহ দিলে গাছ হয়ে গেছে। খুবই অসাধারণ। এখন আমরা প্রায়শই যখনই মন চায় মরিচ এখান থেকে কেটে নিয়ে যাই। এই যে মরিচ, এই যে লাল লাল, খুবই সুন্দর মরিচ গুলা। তারপর আর আপনারা কি যে আছে? গাছপালা দেখলেন, পরের দিন সকালবেলা যখন আমরা উঠছি, মানে রাত্রেবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, পরের দিন যখন সকালে উঠছে, আমার এই যে এই গাছটা এটা পুরোটা পড়ে গেছে, তারপর খুঁটি দিছি। তারপর এখানে যে আরো গাছপালা আছে আমাদের, মানে আরো যারা গাছ আছে তাদের গাছপালা পড়ে নষ্ট হয়ে এখানে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে।